নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সারাটা দিন থাকবেন সাথে, আমি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 10টা বাজে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। কি করি সবটাই দেখাবো আপনাদের সাথে, কারণ কদিন ধরে তো ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না। আর সবথেকে বড় কথা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি অত ভিডিও ভালো বানাতে পারি না, আমি জানি, তবুও চেষ্টা করছি। যদি আপনারা দেখেন তাহলে একটু আগ্রহ পাবো, তাহলে হয়তো আরও ভালো করে বানাতে পারবো। এইটুকু অনুরোধ রইল যে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আজকে সকাল থেকে সমস্ত কাজটাই বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। এই যে তুহিনের ব্যাগ রয়েছে, তুহিন এক্ষুনি বাড়ি এলো পরে, ওর জন্য এবার খাবার বানাবো। ওর জন্য এখন খাবারটা বানাতে হবে। টিভিটা চালালি কেন তুই? সেই আগে টিভি চালিয়ে দিয়েছে। বাইরেটা হচ্ছে খুব রোদ্দুর উঠেছে, খুবই সুন্দর ওয়েদার। বাইরেটা দেখাই দাঁড়া, এই যে দেখুন বাইরেটা বাইরেটা খুব ভালো লাগছে, খুব ঝলমল করছে রোদ্দুরটা। এই যে আমাদের সূর্যদেব একদম ঘরের সামনে। চলুন ঘরে যাই, রান্নাঘরে যাই। এবার আজকে আটাটা আগে মাখা হয়নি, এখনই মাখতে হবে। তুহিনের জন্য রুটি করব। সকালবেলা সব বাসন কুসন মেজে গুছিয়ে রেখেছি। এখানে কিছুটা বাসন রয়েছে, বাসনগুলো এখন গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না শুরু করবো। ওর জন্য রুটি করবো তুহিনের জন্য। আটাও এখানে নিয়ে নিয়েছি। চলুন তাহলে রুটিটা করে নিই, তারপর ফিরে আসছি। আগে দেখেছিলাম তুই ব্রাশটা তুই কখন নিয়েছিল মুখে, তো ধুবি কখন মুখটা? সেই 9:30টার সময় মনে মুখে দিয়েছে ব্রাশটা। আমি 12টা বাজে, 10:30 বাজে, 1 ঘন্টা আগে দেখেছি বললাম তো। হয়ে গেছে খাবার তুহিনের জন্য রেডি। এই যে দেখুন, এই যে রুটি আর কালকের একটু মাংসের ঝোল ছিল, সেটা গরম করে দিলাম, তার সাথে একটা মিষ্টি। এটাই ওর খাবার আজকে সকালের। ও খেয়ে নিক, চলুন আমিও একটু খেয়ে নেবো, নিয়ে কাজে বসবো, আবার পরে ফিরে আসছি। যে মাছটা রান্না করবো আজকে, আগের দিনে যে ছোট ছোট মাছ ছিল এতে আছে, মাছটা বার করা হয়নি তাই বার করে দিচ্ছি। কখন বরফটা ছাড়বে কি জানে, এত বাসন পড়ে রয়েছে, এখনো মাছ ধরবে। ভিজিয়ে দিলাম, স্নান টান করতে করতে বরফ ছেড়ে ফেলে। এই যে ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল। এবার চালটাও ধুয়ে নেবো। এই যে চালটা ভালো করে ধুয়ে ভাত বসাবো, একদিকে ডাল বসিয়ে দেবো, আর এই মাছটা করবো, আর একটু আলু সিদ্ধ দেবো। চলুন এগুলো ধুয়ে নিই, তারপর আসছি। এই যে সব গুছিয়ে নিলাম, ডাল ধুয়ে নিয়েছি, এদিকে আলু ভাত বসিয়ে দিয়েছি, আলু দিয়ে দেবো ভাতের মধ্যে। এগুলো সব গোছানো থাক, স্নান করে এসে বসিয়ে দেবো। স্নান করে চলে এসেছি, এবার এসে বসিয়ে দিয়েছি। এখন মাথাটা সব আশ্রানো হয়ে গেছে, সিঁদুরটা পরে নিলাম। তো এটা রোদ্দুরে দাঁড়িয়েছিলাম একটু, তো চুলটা অনেকটা শুকিয়ে গেল। 2-3 মিনিট মতো দাঁড়িয়েছি, তাহলে দেখে চুলটা শুকিয়ে গেছে অনেকটা। যাই হোক, স্নান তো হয়ে গেছে। এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি পুজোগুলো হতে থাক, পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে নিই, তারপর আবার রান্নার দিকে যাবো। ওগুলো হোক আস্তে আস্তে, চলুন পুজোটা দিয়ে নিই।
বন্ধুরা রান্না হয়ে গেছে, বাইরেটা সেই গরমকালের মতন ওয়েদার হয়ে গেছে জানেন তো। তো রান্না হয়ে গেছে, টিফিন এখনো পড়তে গেছে, খুব 3টে বাজে 10 মিনিট বাকি, কিন্তু টিফিন এখনো বাড়ি এলো না কেন সে চিন্তা হচ্ছে। যাই হোক চলুন কি রান্না করলাম, নিরামিষটা রান্না, চলুন দেখাই। এই যে ওই যে চুনো মাছগুলো দিয়ে পেঁয়াজ কলি বেগুন আলু দিয়ে চচ্চড়ি করেছি, চচ্চড়ি না এটা একটু মাখা মাখা তরকারি করেছি, তুই বাবা খাবে বললে তাই জন্য। আর এখানে পেঁয়াজ ভেজে রেখেছি, আলু ভাতে মাখবো। আর এই যে হচ্ছে মুসুরির ডাল, ডালটা একদম থিতিয়ে গেছে তো ওই জন্য এরকম কালার লাগছে। মুসুরির ডাল এই আজকে দুপুরের খাবার। এই যে আমার ছেলে বাড়ি চলে এসেছে, তুমিন বেটা। এতক্ষণ কি পড়া ছিল নাকি কোথাও আড্ডা টাড্ডা মারছিলিস? এবার আমার উপর রেগে যাবে, আমি আড্ডা মারছিলাম বলেছি। স্নান করেও যায়নি, স্নানটা করে গেলেও হতো। একে এই শরীর খারাপ থেকে উঠলি, কত কষ্ট করে তো শরীরটা ঠিক করতে হলো আমার। স্নান করে যায়নি, এখন এত বেলায় স্নান করলে ঠান্ডা তো আবার লাগবে, ওর থেকে আমার ঠান্ডা লেগে গেছে। চা না খেলে মাথার যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে। এই যে চা বসিয়েছি, একটু আদা দিলে ভালো হতো, কিন্তু আদাটা আবার ফ্রিজ থেকে বার করে নিই, ধুয়ে তারপর আদাটা আবার কুড়িয়ে দিতে হবে, ভালো লাগছে না। দরকার নেই, এমনি করি, আদা ছাড়া চাই করবো। 8:30 আমাদের মানে চা খাওয়ার টাইম করে জানে 8:30, 8:30 না বাজলে আমরা চা খাই না, তাই তো। মানে সন্ধ্যে 6টার দিকে চা, আমার মার তো 6টার মধ্যে চা হয়ে যায় বাবা, কিন্তু আমরা একজন বাড়ি আসবে তাও তো চা খাবো। একার জন্য করলে করা যায়, কিন্তু করি না। তুমি এই যে চা পাতা দিয়ে দিয়েছি, একদম কম দিয়েছি, এটা একটুখানি ফোটালেই পুরো লিকার হয়ে যাবে। ওমা লিকার তো বেশি হয়ে গেল, ঠিক কথা না, ঠিক আছে। চলে এলাম আবারও বন্ধুরা, 12টা বাজে, 10 মিনিট বাকি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজও হয়ে গেছে। আজকে এখন আর কাজ নেই, সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসি আজ তাহলে, টাটা।